আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ স্বাগত জানাই। আমাদের ডাকে সারা দিতে আমাদের উপস্থিত হয়েছে। আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। প্রথমে পৌরসংঘের সমস্ত সদস্যদের সেই পরিবার থেকে দেওয়ালি, কালী পূজা, দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা। এই অঞ্চলের সমস্ত শুধু নাগরিক বন্ধু, আমার মায়েরা, বোনেরা, আমার ছেলেমেয়েরা, সবাইকে আমি ত্রিপুরেশ্বরী মায়ের এই পবিত্র ভূমি, আর সেই পবিত্র ভূমিতে আজকে সারা ত্রিপুরা রাজ্যের বিশ্বাস ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দেওয়ালি মেলা হয়, মায়ের পূজা হয়। সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে বড় মাত্রায় সোনা মায়ের পূজা হয়। হয়তো এখানে আমন্ত্রণ করেছেন আপনারা ইনভেস্টমেন্টের জন্য, আমি তার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে এই পূজার্চনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে এক জায়গাতে আসি। এগুলো আমাদের ভারতীয় সংস্কার, সংস্কৃতি, এগুলো আমাদেরকে এক জায়গায় রাখে এবং আমাদের মন মানসিকতাকে সবল করার জন্য, সতেজ মানসিকতা তৈরি করার জন্য এই পূজা পার্বণগুলি আমাদের মধ্যে একটি সাকারাত্মক দিক নির্মাণ করে আমি কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে সমৃদ্ধি আসুক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে নবজাত ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের সংঘর্ষময় জীবন হয়, সেই জীবন যাতে সুগম হয়, সমৃদ্ধির রাস্তা যাতে আরো সুন্দর হয়, জীবন যাতে সবাই প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই আমি মায়ের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি। আপনারা সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই মিলে কালী মায়ের পূজা করুন। আর কালী মা যারা দেখিয়েছেন অসুরের শক্তির নাশ আর ভালো বাপত করা, সেই দিশাতে নিজের মানসিকতা তৈরি করা, তবেই দিদি কালী পুজো সার্থক করা যাবে। আমি আবারও তরুণ সঙ্গের সমস্ত সদস্যদের